আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু কমপ্লিটিং সেন্টেন্স আমরা বাছাই করেছি, যেখান থেকে প্রায় প্রতি বছর কোশ্চেন থাকে। অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সের কোশ্চেনগুলো মোটামুটি ঘুরে ফিরে এগুলোই আসে। তাই আমরা এগুলোকে খুব সহজভাবে বোঝার চেষ্টা করব এবং বাসায় সবাই প্র্যাকটিস করব। ইনশাআল্লাহ পরীক্ষায় এখান থেকেই কমন পড়বে। প্রথম সেন্টেন্সটি আছে ওয়াক ফাস্ট লেস্ট। লেস্ট এর বাংলা অর্থ যদি বলি তাহলে পাছে ভয় হয়, এরকম কিছু মিনিং করে। কোনো একটা জিনিসের ভয়ে কিছু একটা করা, অর্থাৎ যেন পরীক্ষায় ফেল না করি, এই ফেল না করার ভয়ে পড়াশোনা করা। যেন আমি হোঁচট না খাই, এই হোঁচট না খাওয়ার ভয়ে আস্তে আস্তে হাঁটা, এইটা মিনিং করে এই লেস্ট। তাহলে বলতেছে ওয়াক ফাস্ট, এখানে বলতেছে দ্রুত হাঁটো। দ্রুত হাঁটো তার মানে কিছু একটা ঘটতে পারে, সেটা যেন না ঘটে সেই ভয়ে আপনাকে দ্রুত হাঁটতে বলছে। এখন বিষয় হচ্ছে আমার কাজ কি কমপ্লিটিং সেন্টেন্সে? আমাদের কাজ হচ্ছে একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ এরপরে একটা ওয়ার্ড অথবা একটা ফ্রেজ অথবা একটা ক্লোজ ব্যবহার করে আমাদেরকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। এখন খেয়াল করি আমরা যে লিস্টের পরে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব অর্থাৎ একটা ক্লোজ হবে। এখন এই দেখেন মূল ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। মূল ভার্ব তার মানে হচ্ছে এই বাক্যের সাবজেক্ট ছিল ইউ, এই জন্যই মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে এই পাশে যেহেতু ইউ ছিল, এই পাশে আমরা ইউ নিব। অট ফার্স্ট লেস্ট ইউ। আর এই লেস্ট যুক্ত সেন্টেন্সের পরবর্তী অংশে শুড অথবা মাইট বসে। ওয়াক ফাস্ট লেস্ট ইউ মাইট, আপনাকে দ্রুত হাঁটতে বলছে। দ্রুত না হাঁটলে কি করতে পারে? আপনি ক্লাসটা মিস করতে পারেন, আপনি ট্রেন মিস করতে পারেন, বাস মিস করতে পারেন, এই যে কোনো কিছু করতে পারে। তাহলে ইউ মাইট মিস দ্য বাস। বলছে দ্রুত হাঁটো, নয়তো তুমি বাস মিস করবে, এরকম মিনিং দিবে। দ্বিতীয় সেন্টেন্সটি আছে হি স্পিক্স অ্যাজ ইফ, এরপরেও একটা ক্লোজ হয়। অ্যাজ ইফের মিনিং হচ্ছে যেন, এরকম একটা বাংলা মিনিং দেয় যেন। অর্থাৎ অ্যাজ ইফের অ্যাজ ইফ অ্যাজ দো দুইটার মিনিংই সেম, দুইটার কাজ সেম। অ্যাজ ইফ আর অ্যাজ দোর গল্প হচ্ছে এদের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আপনি অ্যাজ ইফ অ্যাজ দোর পরে দিবেন পাস্ট ইনডিফিনিট, আর যদি আগে থাকে পাস্ট ইনডিফিনিট তাহলে পরে দিবেন পাস্ট পারফেক্ট। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে, হি স্পিক্স অ্যাজ ইফ হি। এখন আপনি আপনার যেটা ভালো লাগে, সে এমনভাবে কথা বলতেছে যেন সে সব কিছু জানে। তাহলে হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এরপরে যদি এখানে থাকতো হি স্পোক, পাস্ট থাকতো, তাহলে আপনি জাস্ট এখানে করতেন হি হ্যাড নন, পাস্ট পারফেক্ট। 5 years পাস্ট সিন্স, সিন্সের ব্যবহার করতেছে আপনাকে এখানে, যে সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে করতে হবে পাস্ট পারফেক্ট, আর সিন্সের আগে যদি থাকে প্রেজেন্ট তাহলে পরে করতে হবে পাস্ট ইনডিফিনিট। এইটা মূলত কি ধরনের অর্থ দেয়? যে অর্থাৎ অনেক বছর হয়ে গেছে তোমার সাথে সাক্ষাৎ হয়েছিল বা সাক্ষাৎ করেছিলাম, বা তোমার সাথে আমার কথা হয়েছিল, আমরা অমুক জায়গায় গিয়েছিলাম, এরকম কিছু। অর্থাৎ অনেকদিন আগে কোনো একটা কাজ আমরা করেছিলাম, সেরকম একটা মিনিং এই সেন্টেন্সটা দিবে আর কি। অর্থাৎ এখানে আছে দেখেন 5 years পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে আমরা দিব কি উই হ্যাড মেট লাস্ট। পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট। দ্য ম্যান ওয়াজ সো উইক, মানুষটি ছিল খুবই দুর্বল। এই যে সো অ্যাডজেক্টিভ দ্যাট, এই ধরনের স্ট্রাকচারে পরবর্তী অংশটা একটা নেগেটিভ মিনিং দেয়, পারে না, এরকম কিছু। হ্যাঁ, তাহলে এই পাশে যেহেতু পাস্ট আছে, এই পাশে একটু খেয়াল করেন দ্যাটের পর অবশ্যই ক্লোজ হবে, একটা ক্লোজ। তাহলে ক্লোজ মানে সাবজেক্ট ভার্ব। তাহলে যে লোকটি অসুস্থ ছিল সেই লোকটি মনে করেন কি হাঁটতে পারে না, খেতে পারে না, কথা বলতে পারে না, এরকম কিছুই তো মিনিং দিবে। তাহলে যেহেতু পাস্ট আছে, পারে না, পারতো না, পারে নাই, এরকম কিছু একটা মিনিং দিবে। তাহলে দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, এই যে হি, আমরা পূর্বের সাবজেক্টটাকে আবার নিলাম ক্লোজ মার্কার, এরপরে আবার পূর্বের সাবজেক্টটি নিলাম। এবার যেহেতু ওয়াজ আছে তাহলে কুড নট, প্রেজেন্ট থাকলে আমরা দিতাম ক্যান নট। কুড নট আপনি দিতে পারেন কি ওয়াক, ইট অথবা টক টু মি ইত্যাদি, যা মন চাই দিতে পারেন আপনি, জাস্ট আপনার পছন্দ। এই পাশে আপনি কি দিবেন? আপনার শর্ত কি?
শর্ত হচ্ছে এই লোকটি অসুস্থ ছিল, এতই অসুস্থ ছিল যে সে হাঁটতে পারতো না, কথা বলতে পারতো না, খেতে পারতো না, ইত্যাদি ইত্যাদি, অথবা 1 ইঞ্চিও সামনে আগাইতে পারতো না, ইত্যাদি যে কোনো সেন্টেন্স আপনি ইউজ করতে পারেন। তবে এই দ্যাটের সো ডট ডট দ্যাটের শর্ত হচ্ছে পূর্বের সাবজেক্টটি আবার শুধু পূর্বের সাবজেক্ট না, আপনি একটা সাবজেক্ট ভার্ব ইউজ করবেন, সাবজেক্ট নেবেন, এরপরে যদি ওই পাশে প্রেজেন্ট হয় ক্যান নট, পাস্ট হলে কুড নট ইউজ করবেন। এরপরে বলছে ইউ শুড ওয়ার্ক হার্ড সো দ্যাট, এখানকার ক্লোজ মার্কার হচ্ছে সো দ্যাট, সো দ্যাটের বাংলা হচ্ছে যেন। এটা মূলত সিম্পল সেন্টেন্স টু এর কমপ্লেক্স ফর্ম সো দ্যাট। এখন দেখেন সো দ্যাটের বাংলা হচ্ছে যেন, ভবিষ্যতে কোনো একটা উদ্দেশ্য বুঝাবে, ভবিষ্যতে কোনো একটা কিছু করবেন সেই উদ্দেশ্য নিয়ে আপনি এই কাজটা করতেছেন। অর্থাৎ ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত, সো দ্যাট যেন ভবিষ্যতে তোমার কিছু একটা হয়, মানে এই ভবিষ্যতের উদ্দেশ্য নিয়ে, তাহলে সো দ্যাটের পরে এই জন্য আবার সো দ্যাটের পরে আবার সাবজেক্ট আসবে, হ্যাঁ, মানে এটা ক্লোজ হবে আর কি। তাহলে সো দ্যাট ইউ এই যে ক্যান, সো ডট ডট দ্যাট থাকলে ক্যান নট অথবা কুড নট, আর শুধু একসাথে সো দ্যাট থাকলে আপনি ক্যান অথবা কুড। তাহলে ইউ শুড ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, আপনি অন্য কিছু দিতে পারেন। অর্থাৎ তোমার কঠোর পরিশ্রম করা উচিত যেন তুমি একটি ভালো রেজাল্ট করতে পারো, তোমার কঠোর পরিশ্রম করা উচিত যেন তুমি একটা ভালো চাকরি পাও, অথবা তুমি একটা ভালো বিজনেস রান করতে পারো, ইত্যাদি যে কোনো কিছু আপনি আপনার মতো করে দিতে পারেন। তবে শর্ত হচ্ছে আপনাকে একটা ক্লোজ ইউজ করতে হবে, অর্থাৎ একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব ইউজ করতে হবে, এবং সেক্ষেত্রে ক্যান বা এই ধরনের মিনিং থাকে আর কি, এই জন্য ক্যান অথবা কুড নেই টেন্স অনুযায়ী। এরপরে আমরা 4টা সেন্টেন্স নিয়েছি, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল থেকে প্রায় প্রত্যেক বছরই 1-2টা কোশ্চেন থাকে কমপ্লিটিং সেন্টেন্স, এসএসসি এইচএসসি উভয় জায়গাতেই থাকে, ঠিক আছে। আমরা জানি মূলত কন্ডিশন হচ্ছে 3 রকম, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, আবার জিরো কন্ডিশন আছে। আমরা 3টা কন্ডিশন নিয়েছি, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড, থার্ড। নামটা মনে রাখার দরকার নেই, আগে খুব সহজ কিছু কথা বলি। কন্ডিশন থাকলে দেখেন, আপনি যদি টেন্স চিনে থাকেন, দেখেন ইফ যুক্ত ক্লোজটা যদি প্রেজেন্ট টেন্স হয়, পরবর্তী অংশে কিছু বোঝার দরকার নেই, আপনি আগে সাবজেক্টের পরে একটা উইল নেন, ইফ আই নো দ্য নিউজ আই উইল। এরপর দেখেন এই যে ইফ যুক্ত ক্লোজটা পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে আই উড। ইফ যুক্ত ক্লোজটা পাস্ট পারফেক্ট আছে, আই উড হ্যাভ। এইটুকু আপনাকে নিতেই হবে। এরপরে আপনি অর্থ অনুযায়ী কোন ভার্ব নেবেন সেটা আপনার ব্যাপার। এখন আমি যদি নিউজটা জানতাম আমি তোমাকে বলতাম, আমি যদি নিউজটা জানতাম আমি ওখানে যেতাম, ইত্যাদি ইত্যাদি, মানে যে কোনো কিছু করতে পারে। আমি যদি নিউজটি জানি আমি তোমাকে জানাবো, এইরকমই তো কথাগুলো আসবে। সেক্ষেত্রে ইফ আই নো দ্য নিউজ আই উইল ইনফর্ম ইউ, আমি তোমাকে জানাবো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয়, ইফ যুক্ত ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে এটা অটোমেটিক ফিউচার ইনডিফিনিট হয়ে যাচ্ছে পরবর্তী অংশটা। আর যখন হচ্ছে আপনার ইফ যুক্ত ক্লোজটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাচ্ছে, দেখেন আই উড ইনফর্ম ইউ, ওই সেম সেন্সটাই নিচ্ছি আমরা, শুধুমাত্র এই মডাল অক্সিলারিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে ইফ আই হ্যাড নন দ্য নিউজ আই উড হ্যাভ, এখন আমরা জানি হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ইনফর্মড ইউ। এই হচ্ছে কন্ডিশন সেন্টেন্সগুলোকে কমপ্লিট করার সহজ হিসাব। আপনি জাস্ট দেখবেন এই পাশে প্রেজেন্ট আছে উইল, এই পাশে পাস্ট আছে উড, পাস্ট পারফেক্ট উড হ্যাভ, তারপর আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ভার্ব আপনি যেন কমপ্লিট করতে পারে এমন একটা ভার্ব নিয়ে নিতে পারেন। এখন আনলেস আর ইফের মধ্যে পার্থক্য হচ্ছে কোথায়? ইফ হচ্ছে পজিটিভ মিনিং দেয়, অ্যাফার্মেটিভ মিনিং দেয়, হাবোধক মিনিং দেয়, আর আনলেস হচ্ছে নাবোধক মিনিং দেয়। অর্থাৎ যদি আমি নিউজটি জানি, আর এখানে বলতেছে যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা না করো, যদি না, আনলেস নেগেটিভ। আনলেসের পরবর্তী অংশে, অর্থাৎ আনলেস যে ক্লোজে থাকবে এর পরবর্তী ক্লোজটি সবসময় নেগেটিভ মিনিং দিবে, হয় নট থাকবে অথবা নট না থাকুক, নেগেটিভ একটা ওয়ার্ড এসে নেগেটিভ মিনিং দিবে। এখন আপনি যেমন চিন্তা করেন আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা না করো তুমি ফেল করবা, অথবা তুমি একটি ভালো চাকরি পাবে না, ইত্যাদি ইত্যাদি, যে কোনো কিছুই হোক এই পাশটায় নেগেটিভ মিনিং দেয়। দেখেন মানে পজিটিভ মিনিং দেওয়া এখানে সম্ভব না। সেক্ষেত্রে আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি আমরা যদি বলি যে ইউ উইল নট গেট আ গুড জব, তুমি একটা ভালো চাকরি পাবে না। তো এইটাও অলমোস্ট সেম, এই ইফের মতোই। যদি আপনি প্রেজেন্ট থাকে আপনি ওই পাশে উইল অথবা ফিউচার করবেন, আর যদি পাস্ট থাকে আপনি উড যোগ করে তারপরে করবেন। তো আশা করি আপনারা আরও বেশি বাসায় বসে প্র্যাকটিস করবেন এই ধরনের সিমিলার সেন্টেন্সগুলো। ইনশাআল্লাহ এসএসসি অথবা এইচএসসি পরীক্ষা এখান থেকে কমন থাকবে। আমরা এরপরে আরেকটি ক্লাস আরও
কয়েকটি সেন্টেন্স নিয়ে আরেকটি কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।